স্বামী ১.৫ বছর ধরে অসুস্থ, কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না। ঘরে রয়েছে সুন্দরী স্ত্রী, ৩ মেয়ে সহ অভাবের সংসার। স্বামীর চিকিৎসা এবং দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত খেতে পারতেছে না। এই অভাবের কারণে যদি রাস্তায় ভিক্ষা করতে বেরায় কিছু বিকৃত মনের মানুষ তাদেরকে দিচ্ছে কুপ্রস্তাব। এটাই কি সমাজ? এটাই কি তাদের প্রাপ্য ছিল? এই সমাজে দুই শ্রেণীর মানুষ বাস করে। এক শ্রেণীর মানুষ যারা মানুষের বিপদে আপদে অসহায় মানুষের পাশে এগিয়ে আসে, আরেক শ্রেণীর মানুষ যারা মানুষের বিপদে আপদে অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ খুঁজে খারাপ প্রস্তাব দেয়। অসহায় স্বামীর স্ত্রী কোনো কাজ খুঁজে পাচ্ছে না, পাড়ার লোকে দিচ্ছে কুপ্রস্তাব। ভিক্ষে করে যে টাকা পায় সেটি দিয়ে তাদের সংসার চলে। দু চোখের জল যেন কখনোই থামছে না, অজরে ঝরছে। তবে তারপরও মানুষ, পাড়ার লোকেরা এগিয়ে আসতেছে না, তারা দিচ্ছে কুপ্রস্তাব। বয়স্ক না হয়েও সেই মেয়েদেরকে বিয়ে করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, দিচ্ছে বাজে বাজে প্রস্তাব। বলতেছে আর কখনো হবে না টাকার অভাব, করতে পারবে স্বামীর চিকিৎসা, ভালো টাকা রোজগার করতে পারবে। কিন্তু সেই অসুস্থ স্বামীর সচ্চরিত্রবান স্ত্রী বলতেছে, না খেয়ে বাসায় বসে সবাই মিলে পচে গলে মরে যাব, তারপরও কখনো এরকম জঘন্যতম কাজ আমরা করব না। একেই বলে সচ্চরিত্রবান স্ত্রী। জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, যা করার তা করব, কিন্তু কখনোই নিজের চরিত্রহীন হব না। নিজের চরিত্রকে বিক্রি করে নিজে বাঁচার চেষ্টা করব না। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়াতে। এই অসহায় স্ত্রী বলতেছে, যদি কোনো উপায় না মিলে তাহলে একটি টোটো কিনবো এবং রাস্তায় রাস্তায় টোটো চালিয়ে তারপরে নিজের সংসার চালাবো এবং নিজের স্বামীর চিকিৎসা করব। অনেকেই দোকান দেবার কথা বলেছিল, তবে এখানে দোকান দিলে বেচা কিনা হবার কোনো সম্ভাবনা নেই। তবে যারা যারা এরকম অসহায় মানুষদের অসহায়তার দুর্বলতার সুযোগ খুঁজে কুপ্রস্তাব রাখেন, তাদেরকে বলতাছি, পারলে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, অসহায় মানুষের বিপদে এগিয়ে আসুন, কিন্তু এইভাবে কুপ্রস্তাব রাখবেন না।